আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভোটারদের দাঁড়ে দাঁড়ে বিএনপি প্রার্থীরা চেয়ারম্যানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রোপাগান্ডা, বললেন রিজভী। রাতে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। গাইবান্ধা বগুড়ায় জামায়াত আমিরের সমাবেশ, বললেন বেকার ভাতা নয়, তরুণদের কর্মক্ষম করাই লক্ষ্য। রংপুরে আবু সাইদের কবর জিয়ারত। নির্বাচনের পরিবেশ ফিরে আসায় ভোট দিতে যাবেন মানুষ, আশা এনসিপি আহ্বায়কের। মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার আহ্বান। আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী বিনাশের নির্দেশে স্বেচ্ছাসেবক দলনেতা মোসাব্বিরকে হত্যা, জানালো ডিবি। মূল শুটার রহিম, দুটি অস্ত্রসহ গ্রেফতার। অভিবাসন বিষয়ক সংস্থা আইসিইর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস। নারী মৃত্যুর পর 2 বছরের শিশুকে গ্রেফতারের ঘটনায় তোলপাড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রার্থীদের প্রচারণা। রাজধানীতে সকাল থেকে বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগে নেমে পড়েন বিএনপির প্রার্থীরা। মিরপুর 12তে প্রচারণা চালান ঢাকা 16 আসনের ধানের শীর্ষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, এই আসনের অনেক এলাকায় মাদক ও চাঁদাবাজের সমস্যা রয়েছে। সংসদ সদস্য নির্বাচিত হলে চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করার অঙ্গীকার করেন আমিনুল। সবার জন্য একটি মানবিক বাংলাদেশ গড়ার কথা বলেন তিনি। পুরান ঢাকার ওয়ারিতে প্রচারণা চালাচ্ছেন ঢাকার 6 আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে তার এলাকার গ্যাস সংকট সমাধানে কাজ করবেন। সেই সাথে ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসন ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ইশরাক হোসেন। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। আপনারা যতই রাতের অন্ধকারে গিয়ে বিকাশ নাম্বার নিয়ে, এনআইডি কার্ড নাম্বার নিয়ে জালিয়াতি করার চেষ্টা করেন না কেন, আপনাদের এই তথ্য উপাত্ত, এই যে ষড়যন্ত্র বাংলাদেশের মানুষের কাছে কিন্তু প্রকাশ পেয়ে গেছে। গণপরিবহন এবং অন্যান্য যানবাহন যাতে পার্কিং করা হয়, যাতে জনসাধারণের জন্য যে উন্মুক্ত রাস্তা থাকার কথা সেটা যাতে প্রতিষ্ঠা পায়, সেটার জন্য আমি জোরালোভাবে আমার পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। তৃতীয় দিনের মতো সারা দেশে চলছে প্রার্থীদের প্রচারণা। সকাল থেকেই মাঠে নামেন প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকার ভোটারদের কাছে যাচ্ছেন তারা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিরামহীন পথসভা, গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। পাশাপাশি জনসংযোগে ব্যস্ত সময় কাটছে স্বতন্ত্র প্রার্থীদেরও। নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোট প্রার্থনা করছেন তারা। ধানের শীষের পাশে দাঁড়ান। ধানের শীষ আপনাদেরকে সুরক্ষা দেবে, ধানের শীষ আপনাদের পাশে দাঁড়াবে, নিরাপত্তা দেবে ইনশাআল্লাহ। বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। বিএনপির ধানের শীষের জোয়ার চলছে বাংলাদেশে। এলাকার উন্নয়ন, ব্যাপক উন্নয়ন করেছি। সকল উন্নয়নের ছাপ এখানে আছে। ইনশাআল্লাহ চতুর্থবারের মতো দাঁড়িয়েছি। মানুষের ব্যাপক গণজোয়ার আপনারা এখানে দেখলেই বুঝতে পারছেন। তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এটিকে হাইপার প্রোপাগান্ডার অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে বনানীতে কবর জিয়ারত শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, 1-11 এবং আওয়ামী লীগ সরকারের আমলে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের কারণে কোকো মারা যান। রিজভী আহমেদ বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। পরে ইসির নিয়ম মেনে প্রচারণায় নামেন তিনি। তারেক রহমানের নেতৃত্ব ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। এটি একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। জনাব তারেক রহমান তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রাতে চট্টগ্রামে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। বলেন, রাত 7:35 বিমান যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। কাল তিনি ইউথ পলিসি নামক সংলাপে অংশ নেবেন। সিলেট অঞ্চলে তারেক রহমানের সফরে অংশ নিয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানান মাহদি আমিন। তিনি বলেন, ক্ষমতায় গেলে বিনামূল্যে রাষ্ট্রীয় উদ্যোগে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড,
নাগরিকদের পৌঁছে দেওয়া হবে। মাহাদি আমিন বলেন, ভারতের সাথে বিএনপির চুক্তির বিষয়ে যে কথা বলা হচ্ছে সেগুলো অপপ্রচার। আমাদের নেতা জনাব তারেক রহমান তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকে চট্টগ্রামে যাচ্ছেন। সফরের শুরুতে তিনি আজ 24শে জানুয়ারি রাত 7:35 ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানেই রাত্রি যাপন করবেন। আগামীকাল অর্থাৎ 25শে জানুয়ারি সকাল 9:30 স্থানীয় একটি হোটেলে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 300 জন শিক্ষার্থীদের নিয়ে ইউথ পলিসি টকে অংশগ্রহণ করবেন। এ নিয়ে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এখান থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। প্রায় 2 দশক পর নানাবাড়ির এই জেলায় কাল সফর করবেন তারেক রহমান। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। সাধারণ মানুষ বলছেন নানা প্রত্যাশার কথা। সবশেষ 2006 সালে ফেনী সফর করেছিলেন তারেক রহমান। বিএনপির সবশেষ জনসভায় এই মাঠেই বক্তব্য দিয়েছিলেন দলটির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই ফেনী সরকারি পাইলট মাঠে 2 দশক পর যাচ্ছেন তারেক রহমান। রাজনীতির ভাষায় এই সফর যতটা গুরুত্বপূর্ণ, আবেগের দিক থেকে তার চেয়েও বেশি। আমরা আশা করি এই শূন্যতা আমাদের পরমাত্মীয়, যিনি এই মুহূর্তে আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, উনি আমাদের এই শূন্যতা পূরণ করবেন। আমাদের প্রাণ দেশনায়ক তারেক রহমান 25শে জানুয়ারি আসছে, তো ইনশাআল্লাহ আমরা সুশৃঙ্খলভাবে আমাদের এই জনসভা জনস্রোতে রূপ নেবে ইনশাআল্লাহ। তারেক রহমানের সফরকে ঘিরে ফেনী শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে উৎসাহ উদ্দীপনা। তাকে বরণের প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। বলছেন কেবল সাংগঠনিক সফর নয়, এটি ফেনী বিএনপির জন্য ঐতিহাসিক মুহূর্ত। আমরা তো আবেগ আপ্লুত। তারেক রহমান মানে আমাদের অনুভূতি সবচেয়ে বেশি। আমরা তো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এই মুহূর্তে। ফেনীর প্রান্তিক মানুষ জনাব তারেক রহমান সাহেবকে আমরা বরণ করব শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, আবেগের সাথে। একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চাহিদা এই জনপদের মানুষের দীর্ঘদিনের। সরকার গঠন করতে পারলে এসব বাস্তবায়নের দাবি থাকবে তারেক রহমানের কাছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে যাতে আমাদের ফেনীতে একটা মেডিকেল কলেজ, একটা বিশ্ববিদ্যালয় হয়, সেই প্রত্যাশা রইল। মানুষের আবেগ আপ্লুত হয়ে সবার শুধু একই কথা যে 25শে জানুয়ারি ফেনীর জনসভা লাখো কোটি মানুষের রূপান্তরিত হবে এবং জেলা শহর থেকে এটা বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে। বিএনপি নেতারা বলছেন ফেনী পাইলট হাই স্কুল মাঠে 25 জানুয়ারি তারেক রহমানের সমাবেশে জনস্রোত সৃষ্টি হবে। বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত এলাকায় ফেনী, আবার শহীদ রাষ্ট্রপতির অনেক স্মৃতি এই ফেনীর মানুষের সাথে জড়িত। উনি স্বাধীনতা যুদ্ধ এলাকাতে যুদ্ধ করেছিলেন। সবকিছু মিলে তারেক রহমান এবং ফেনী সফর আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।